পেট্রাপোলে গাড়ি আটক, বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বনগাঁর চেয়ারম্যান। অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বাংলাদেশের ইউনূস সরকারের ঘনিষ্ঠদের সাথে অবৈধ কারবার করছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন অশোক কীর্তনিয়া। এদিন বনগাঁ পৌরসভায় বসে সাংবাদিকদের সামনে গোপাল শেঠ অভিযোগ করেন যে গত 4 জুন ভারত সরকারের নিষেধ থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে 9টি গাড়ি কটন র্যাক্স ভারতে আসছিল, আর সেই গাড়িগুলিকে আটক করে ডিআরআই। এই গাড়িগুলির মধ্যে 5টি অশোক কীর্তনিয়ার। শোনা যাচ্ছে গাড়িগুলি ছাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছেন অশোক কীর্তনিয়া। গোপাল শেঠ আরও অভিযোগ করেন C&F এজেন্ট হয়ে বাংলাদেশ থেকে সুপারি আমদানির মতো অবৈধ কারবার চালাচ্ছেন অশোক, আর এই কাজে সহযোগিতা করছে ল্যান্ড পোর্ট অথরিটি। পোর্টে নিজেদের আত্মীয় স্বজনদের কাজে ঢুকিয়ে এই কারবার চালাচ্ছেন তিনি। তার অভিযোগ অবিলম্বে ওই কর্মীদের ছাঁটাই করতে হবে। অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ যৌথভাবে রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডিকে দিয়ে তদন্তেরও দাবি জানানো হয়েছে। এই দাবি কার্যকরী না হলে তৃণমূল অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে আন্দোলনে নামবে বলেও হুমকি দিয়েছেন গোপাল শেঠ। বর্তমান বিধায়ক অশোক কীর্তনিয়া তার নেতৃত্বে বাংলাদেশের ইউনূসের অত্যন্ত আপনজনদের সঙ্গে ইনলিগালি বিভিন্ন অবৈধ মালের ব্যবসা চলছে। এখানে সমস্ত র্যাক্স 9 গাড়ি ধরা পড়েছে এবং তার 5 গাড়ি এবং আরেকজনের 4 গাড়ি মাল এখনও অবধি ধরা আছে। কিন্তু ডিআরআই ধরার পরে আমরা শুনতে পাচ্ছি এই মালটা নিয়ে একটা তাদের ভিতর আলোচনার মাধ্যমে এটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে, যার জন্যে আমাদের সামনে আসা দীর্ঘদিন ধরে অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বর্ডারে বিভিন্ন রকম অবৈধ কাজ হচ্ছে এবং বেটেল নাট যেটা বাংলাদেশ থেকে সুপারি আসে সেটাও অবৈধ, এবং সেটাও তাদের মাধ্যমে দীনেশ আগরওয়ালের মাল হিসেবে C&F এজেন্ট অশোক কীর্তনিয়া কাজ করছেন এবং অন্য কোনো লোককেই এই সুপারির কাজ করতে দেন না, এবং সে কাজটাও দীর্ঘদিন ধরে তিনি করছেন। আমরা এই অবৈধ কাজের কি করে LPI এখানে গিয়ে তাদেরকে অ্যালাউ করছে, অবিলম্বে ডিআরআই যে মাল ধরেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই। যদিও গোপাল শেঠের অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করেছেন অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা চলে আসছে বহুদিন ধরে। এই কারবারে আমার মতো বহু মানুষ যুক্ত। আমি ট্রান্সপোর্টিংয়ের কাজ করি, ব্যবসা করে খাই। তৃণমূলের মতো লুটপাট করে খায় না। গোপাল শেঠ লুটপাট করে খান, তাই তিনি ব্যবসার মর্ম বোঝেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে কোনো এজেন্সি তার বিরুদ্ধে তদন্ত করলে তা তিনি সাদরে আহ্বান জানাবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন অশোক কীর্তনিয়া। ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হয়। কটন র্যাক্সের ডিউটি মিনিমাম ডিউটি, কোনো 2 নম্বরই ব্যবসা না। বাংলাদেশের সঙ্গে টান পড়ে গভর্নমেন্ট ডিআরআই মনে করেছে এই ব্যবসাটা বন্ধ করার দরকার আছে। এক জায়গায় ইন্ডিয়া বাংলাদেশ যত বর্ডার আছে প্রায় 100 গাড়ি মাল ধরা পড়েছে। তার ভিতর আমি ট্রান্সপোর্টিং করি না, মাল আমি ইম্পোর্ট করি না আমি এক্সপোর্ট করি, আমি ট্রান্সপোর্টিং করি। গোপালবাবুর সে বুদ্ধি, সে মাথায় সে বুদ্ধি নেই। কারণ তৃণমূলের সিস্টেম কি, তারা লুটে পুটে খায়, তারা জনগণের টাকা লুটে পুটে খায়। তারা ব্যবসা কী বুঝবে ব্যবসার জিনিস? ব্যবসা বলে তারা কিছু বোঝে না। না, ব্যবসা করতে গেলে মাথায় ব্রেন লাগে, ব্যবসা করতে গেলে মেহনত লাগে। আমরা মেহনত করে খাই। তাই গোপালবাবু কি বললেন, গোপাল শেঠ কি বললেন, তাতে আমার কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের আমজনতা কিছু যায় আসে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।